বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। আ এখানে আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি, এইচএসসি পাস হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগে আবেদন করতে পারবেন। আ এই নিয়োগে কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে, শেষ কবে এবং বয়স কত হতে হবে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন পরবর্তী চাকরির খবর পেতে। এখানে সবশেষের পদটি হচ্ছে নিম্নমান সহকারী সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ, গ্রেড ১৬ এবং বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। পদসংখ্যা ২০ টি এবং আ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, বাণিজ্যে ৫০০ টাইপিং এ জ্ঞান অর্থাৎ এইচএসসি পাস হতে হবে বাণিজ্য বিভাগ থেকে এবং টাইপিং এ জ্ঞান থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ডেমনস্ট্রেটর ওয়ার্কশপ, গ্রেড ১৬, বয়স অনূর্ধ্ব ৩২ বছর, পদসংখ্যা ১ টি এবং এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিইপিটিসি হতে ১ বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী, এইচএসসি পাস সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিন ডিপ্লোমা এবং চাকরিকালীন সময়ে ২য় শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে ১০ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পদসংখ্যা ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার টাইপিং এ গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে মাস্টার পাইলট, গ্রেড ১১, বয়স ২৫ হতে ৪৫ বছর, পদসংখ্যা ১৫ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র। সরাসরি নিয়োগকৃত প্রার্থীগণের শিক্ষানবিশ কাল ১ বছর হতে হবে, যার সফল সমাপ্তিতে চাকুরিতে আত্মীকরণ করা হবে। এর পরের পদটি হচ্ছে প্রশিক্ষক ইলেকট্রিক, গ্রেড ১১, বয়স ২১ থেকে ৩৫ বছর, পদসংখ্যা ১ টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে তড়িৎ বিদ্যায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এর পরের পদটি হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন, গ্রেড ১১, বয়স ২১ থেকে ৩৫ বছর, পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস ৪ ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস ৫ ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে বা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই বা এলএমই পদে ন্যূনতম ১৫ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে প্রশিক্ষক ডেক, গ্রেড ১১, বয়স ২১ থেকে ৩৫ বছর, পদসংখ্যা ১ টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় ১০ বছর চাকরি যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে ২য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত হতে হবে। এর পরবর্তী হচ্ছে প্রশিক্ষক ড্রেজার গ্রেড 11, বয়স 21 থেকে 35 বছর, পদসংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদ বা ড্রাইভার সনদ এবং লিভারম্যান হিসাবে ন্যূনপক্ষে 8 বছরের চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে সহকারী এবং কোষাধ্যক্ষ গ্রেড 11, বয়স 18 হতে 32 বছর, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্যে স্নাতক ডিগ্রি। এর পরবর্তী হচ্ছে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 21 থেকে 32 বছর, গ্রেড 11, পদসংখ্যা 2টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। এর পরবর্তী হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন গ্রেড 10, বয়স 21 থেকে 40 বছর, পদসংখ্যা 1টি এবং আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সার্টিফিকেট এবং ক্লাস 3 ইঞ্জিন এফজি সনদ অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর পরবর্তী হচ্ছে প্রধান প্রশিক্ষক ইঞ্জিন গ্রেড 9, বয়স 27 থেকে 40 বছর, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা লাগবে এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী অথবা এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের চাকুরির অভিজ্ঞতা। এর পরবর্তী হচ্ছে সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা। এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, গ্রেড 9, পদসংখ্যা 60টি এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্যে বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। প্রিয় দর্শক, এখানে যেই পদগুলো রয়েছে এই পদের মধ্যে আপনার যেই পদে আবেদনের যোগ্যতা রয়েছে আপনি সেই পদে আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এখানে প্রার্থীদের বয়স হতে হবে 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। বয়সীমা বিজ্ঞপ্তির 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। অর্থাৎ এখানে আপনাদের বয়স 1 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এখানে যেই পদে যেই বয়স দেওয়া আছে ওই বয়সের মধ্যে যদি হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন বা অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ বয়সসীমা 32 উল্লেখ রয়েছে সে সকল পদে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শুধুমাত্র বিআইডব্লিউটিএতে কর্মরতদের জন্য প্রযোজ্য। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ biwta.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে 12 মার্চ 2026 খ্রিস্টাব্দ সকাল 10টা এবং অনলাইনে আবেদন শেষ হবে 23 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর এই নিয়োগে আপনাদের আবেদনের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 1 থেকে 3 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ অফারেজযোগ্য 223 টাকা এবং ক্রমিক নং 4 হতে 10 এ বর্ণিত পদের জন্য 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ অফারেজযোগ্য 168 টাকা। ক্রমিক নং 11 থেকে 13 এ বর্ণিত পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফারেজযোগ্য 112 টাকা। উল্লেখ্য অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল গ্রেড 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফারেজযোগ্য 56 টাকা।
অনলাইনে সাবমিটের পর অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করা সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, আবেদনের ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের আবেদন ফি জমা দিবেন, না হলে আপনাদের আবেদন গৃহীত হবে না। আবেদন গ্রহণের সময়সীমা শেষ হওয়ার পর প্রার্থী প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.biwta.gov.bd ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য যে পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম প্রবেশপত্রে উল্লেখ থাকবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয়। একই প্রবেশপত্র দিয়ে লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।